ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে অন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে অন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সম্মুখ বিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা ভালো নাই। এখনই দোয়া করে বাড়ি গেলে ভালো হয় নাকি বলেন? সম্মানিত হাজিরিন, যে মহান মনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন, যেই সময় গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত, নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা যে সময়ে এ মাহফিলে, এই দোয়া মাহফিলে বসেছি, পৃথিবীর এক প্রান্তে ঠিক একই সময়ে পৃথিবীর অপর প্রান্ত তথা ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইদের উপরে ইসরায়েলের বর্বর বোমা হামলায় হাজার হাজার মুসলমান প্রতিনিয়ত শাহাদাত বরণ করে রবের কাছে চলে যাচ্ছে। প্যালেস্টাইনের একটা শহরের নাম আছে রাফা। কি নাম বলেন? একটু কথা বলতে হবে। আমরা বক্তারা শুধু চিল্লাবো আর আপনারা পোল্ট্রি মুরগির মতো ঘুমাবেন, তা হবে না। খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে আপনাদেরও একটু সমান তালে কথা বলতে হবে। আমরা বক্তারা হলাম মেশিন আর আপনারা হলেন তেল। তেল না দিলে যেমন মেশিন চলে না, শ্রোতা আওয়াজ না দিলে বক্তার আওয়াজ হয় না। ফিলিস্তিনের একটা শহরের নাম হলো রাফা। এই রাফা নামক শহরে আজ থেকে 1 মাস আজান হচ্ছে না। এখন যদি আপনি প্রশ্ন করেন কেন আজান হচ্ছে না, ভালো মুয়াজ্জিন নাই এজন্য না। রাফা নামক শহরে আজান হওয়ার মতো একটি মসজিদকে ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিরা অবশিষ্ট রাখে নাই। বোমা হামলা করে মসজিদগুলো গুড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মহতি মাহফিলে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে
চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা বুকের তাজা রক্ত এ জমিনে ঢেলে দিলেন এবং অত্র এলাকার মাটির নিচে আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন যে যেখানে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকায় মোটেও কথা লম্বা করব না আমার দিনী ভাইয়েরা, যেহেতু রাত গভীর থেকে গভীর হতে চলেছে। দীর্ঘদিন পর আপনাদের সাথে আমার দেখা হলো। আপনাদের বড় খামার মাহফিলে আমি আসছিলাম, মনে হয় সম্ভবত এই বছরের আগের বছর, তারও আগে নাকি? জি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবারও দেখা করার সুযোগ করে দিলেন। কিছু কথা সংক্ষিপ্ত পরিসরে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির লক্ষ্যে আমরা যেন বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সারা রাত ওয়াজ আপনারা যদি শোনেন, শোনানো যাবে, এরকম ওয়াজ বহুত আছে। আজকে আমার আব্দুল সবুর ভাই তো কথা বললেন না, ওনার সুললিত কণ্ঠে তাফসীর শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যেত। শামসুর রহমান আজাদি হুজুর শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যেত। কিন্তু আমি আপনাদের কাছে, বিবেকের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি আমরা আমল না করি। ঠিক কিনা বলেন? ওয়াজ কি কম হচ্ছে বাংলাদেশে? বলেন, মুরব্বী যারা আছেন সাক্ষী দেন, আগের তুলনায় বর্তমানে ওয়াজ বাড়ছে না কমছে? বক্তার সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়ছে। কিন্তু হেদায়েত বলেন, কারণ আমরা আমল করতেছি না, শুনতেছি, শুনে বাড়িতে যাচ্ছি। যেদিন যে এলাকায় মাহফিল হয় দেখা যায় অন্য দিনের তুলনায় ওই দিন ওই এলাকায় ফজরের নামাজের মুসল্লি কম হয়। ঠিক না বলেন? সুতরাং লম্বা চড়া বক্তব্য নয়, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির লক্ষ্যে কিছু কথা বলবো। আমি আমল করার নিয়তে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন মহান রব। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন যে মাসটি চলছে, শুরু হয়েছে, বলুন তো এই মাসটির আরবি নাম কি? মুহররম। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে আমরা বসতে পেরেছি, এজন্য আরো একবার মহান রবের কাছে শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল, একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন সূরা? কথা না বললে হবে না, একটু জোরে বলেন। সবাই বলেন সূরা বানী ইসরাঈল। বলেন কোন সূরা? সূরা বানী ইসরাঈল এর 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। চলুন ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের মূল আলোচনায় আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হয়ে গেছে। খুব মনোযোগ দিতে হবে। তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া
আর কারোর গোলামি চলবে এবং আল্লাহর গোলামির পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ? জোরে বলেন কয়টা? দুইটা নির্দেশ আল্লাহ এই আয়াতাংশের ভিতরে প্রদান করছেন। এক নম্বর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। আর আল্লাহর ইবাদত পরেই দুই নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা এবং আম্মার খেদমত করতে হবে। আমাদের আজকের আলোচনা এই দুইটি পয়েন্টের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। সংক্ষিপ্ত আকারে দুটি পয়েন্ট আলোচনা করি, আমরা একসঙ্গে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন। এক নাম্বার কি? আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রবের পক্ষ থেকে এক নাম্বার নির্দেশ হলো জীবনের সকল ক্ষেত্রে তোমরা গোলামি করবে কার? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে আপনাদের? একটু জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। কেন আপনি আমি আল্লাহর গোলামি করব জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর গোলামি আমরা কেন করব? এর অসংখ্য কারণ আছে যা সারা রাত বলেও শেষ করা যাবে না। আমি আপনাদের মাঝে মাত্র দুইটা কারণ তুলে ধরতে চাই। কেন আপনি আমি আল্লাহর গোলামি করব? কেন আপনি আমি আল্লাহর দাসত্ব করব? কেন আপনি আমি আল্লাহ তাআলার কাছেই মাথা নত করব আর কারো কাছে নয়? এর মাত্র দুইটি কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। কয়টা কারণ? গভীর মনোযোগ দিবেন। কয়টা? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্যই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারই গোলামি হবে, আর কারোর গোলামি চলবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলছেন নিয়ে মানব সকল উবুদু, গোলামি করো, রব্বাকুম, সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। একমাত্র কেবলমাত্র সেই রবের গোলামি হবে, আর কারোর গোলামি চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আকাশ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, এজন্য কেবলমাত্র গোলামি হবে একমাত্র আল্লাহর। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এখন আসেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির সিস্টেমটা যদি আপনি আমি জানতে পারি, তাহলে এমনিতেই সেজদায় তার কাছে মাথা নত হয়ে যাবে। আমি কোরআন থেকে একটু একটু করে বলবো, আপনারা শুধু একটু মিলাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? কথা বোঝেন না আমার? আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, উত্তর দেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। সবাই একমত?
আর কারো কোনো মত আছে? হ্যাঁ, কিন্তু আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন, আমিন, আল্লাহর কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিওর মাটি থেকে তৈরি করেন নাই। তাহলে কি থেকে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। ধরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাটির মধ্যে একটা রস আছে, একটা সার নির্যাস আছে, সেই সার নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। পিওর মাটি থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাকি সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আবার কেমন? গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইয়েরা। এই যে মাটির মধ্যে গভীর মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কেন আপনি আমি আল্লাহর গোলামি করব? তিনি আমাদেরকে কত মহব্বত করে, কত সুন্দর করে তৈরি করলেন, একটুখানি লক্ষ্য করেন আমার দিনী ভাইয়েরা। এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার নির্যাস রেখেছেন। মাটির মধ্যে একটা রস আছে। আপনি যে গাছটা লাগাইছেন, আম গাছ যেখানে লাগিয়েছেন, ওখানে যদি সার নির্যাস না থাকে, মাটির রস না থাকে, তাহলে কিন্তু এই গাছগুলো বাঁচবে না। কোনটা বলবেন না আমার দিনী ভাইয়েরা? আপনি আমি ধান লাগাই, আলু লাগাই, পটল লাগাই, বেগুন লাগাই, এরপরে বিভিন্ন রকম কাঁঠাল লাগাই, এরপরে আপনার আম গাছ লাগায়। আমার দিনী ভাইয়েরা, এই গাছগুলি মাটির সার নির্যাস খেয়ে খেয়ে বড় হয়, বড় হয়ে ফল দেয়, ফুল দেয়, ধান দেয়। আমার ভাইয়েরা, এগুলো মানুষ খেলে পরে মানুষের শরীরের মধ্যে একটা পদার্থ তৈরি হয়, যেই পদার্থটার নাম হলো রক্ত। আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ দিবেন। কি? রক্ত। রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। আমার দিনী ভাইয়েরা, এই রক্তের মধ্যে আবার একটা পদার্থ তৈরি হয়। প্রত্যেক মানুষের, সুস্থ পুরুষ এবং নারীর শরীরের মধ্যেই নাপাক পদার্থটা তৈরি হয়। আমার দিনী ভাইয়েরা, পুরুষের মেরুদণ্ডের হাড়ের ভিতরে এই নাপাক পদার্থটা থাকে। আমার দিনী ভাইয়েরা, আর মহিলাদের বক্ষ পিঞ্জরের নিচে এই নাপাক পদার্থটা থাকে, যেটাকে বলা হয় বীর্য। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, স্বামী এবং স্ত্রী, আব্বা এবং আম্মার শারীরিক মিলনের ফলে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের জরায়ুর মধ্যে প্রবেশ করালাম, যেটাকে বলা হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্পার্ম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমন করে তোমাকে তৈরি করলাম শোনো। বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের জরায়ুতে নেওয়ার পর, ও বান্দা, মায়ের বক্ষপিঞ্জরের নিচ থেকে এক ফোঁটা নাপাক পানি ওই মায়ের জরায়ুতে অপেক্ষমান পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত স্পার্মের সাথে মিলিত করে দিলাম, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ওভাম। স্পার্ম এবং ওভাম দুটোকে একত্রিত করে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে নুতফা আকারে, অর্থাৎ শুক্র কীট আকারে মায়ের পেটের মধ্যে স্থাপন করলাম। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফা। আল্লাহু আকবার বলেন। নুতফা তথা শুক্র কীট আকারে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থাপন করলাম, যেটা খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যখন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি থেকে আমি আসতেছি, গভীর মনোযোগ, কেন আপনি আল্লাহর গোলামি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের মধ্যে শুক্র কীটটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন অপেক্ষা করালাম। কতদিন? একটু জবাব দিয়ে বলেন, কতদিন? 40 দিন মায়ের পেটের মধ্যে অপেক্ষা করালাম শুক্র কীটটাকে। নাপাক রক্ত
কীটটাকে আমি আল্লাহ তাআলা শুক্র কীটটাকে 40 দিন অপেক্ষা করার পর এবার আমি কি করলাম শোনো। আল্লাহ পাক বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর এক দোলা জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমে শুক্র কীট, এরপরে জমাট বাঁধা এক দোলা রক্ত পিণ্ডে পরিণত করলাম। এরকম এক দোলা রক্ত পিণ্ড মায়ের পেটের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা তৈরি করছেন। সুবহানাল্লাহ বলেন। কেন আপনি আল্লাহর গোলামি করবেন? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো আমার দিনী ভাইয়েরা? আল্লাহ পাক বলেন এই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা 40 দিন মায়ের পেটের মধ্যে অপেক্ষা করালাম। 40 দিন পর ওই রক্তপিণ্ডটাকে কি করলাম শোনো। ফাখালাকনাল আলাকাতা মুদগা, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা 40 দিন পর ওই রক্তপিণ্ডটাকে একদোলা গোস্ত পিণ্ডে পরিণত করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদোলা গোস্ত পিণ্ডে পরিণত করে দিলাম। তার প্রথম শুক্র কীট, এরপরে রক্তপিণ্ড, তারপরে গোস্ত পিণ্ডে পরিণত করলাম। যেরকম সুবহানাল্লাহ। এই গোস্ত পিণ্ডটা আমি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে 40 দিন আবার অপেক্ষা করালাম। এরপরে কি করলাম শোনো। ফাখালাকনাল মুদগাতা ইযামা, মায়ের পেটের মধ্যে ওই গোস্ত পিণ্ডের উপরে আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট অনেকগুলি হাড় দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা? কেন আমার দাসত্ব করবা? বান্দা শোনো, গোস্ত পিণ্ডের পরে আমি আল্লাহ তাআলা যখন হাড় দিয়ে দিলাম, হাড় দেওয়ার পরে আবার 40 দিন এভাবে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা কি করলাম শোনো। ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই হাড়ের উপরে আবার কিছু গোস্ত দিয়ে সুন্দর করে তোমাকে ঢেকে দিলাম। একটা বডি তৈরি হয়ে গেল, স্ট্রাকচার তৈরি হয়ে গেল মায়ের পেটের মধ্যে। গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইরা। কেন আপনি আল্লাহর গোলামি করবেন? কেন আমি আল্লাহর গোলামি করব? একটু শুনে যান আমার দিনী ভাইরা। আজকে আমরা রবকে চিনি না, আল্লাহকে চিনি না, এজন্যই আল্লাহর গোলামিতে আমাদের মন বসে না, নামাজে আমাদেরকে নিয়ে যেতে পারে না। আগে আপনাকে জানতে হবে আমার আল্লাহ পাক কেমন করে আপনাকে তৈরি করলেন। যদি জানতে পারি এমনিতে সেজদায় মাথাটা নত হয়ে যাবে। গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের মধ্যে এভাবে করে তোমাকে তিল তিল করে বড় বানাতে লাগলাম। ও বান্দা, এবার যখন 5 মাস 7 মাস পার হয়ে গেল, ঠিক তখন মায়ের পেটের মধ্যে আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে 5 মাস যখন অতিক্রম করে, 6 মাস যখন অতিক্রম করে, তখন একটা শিশু মায়ের পেটের মধ্যে তার খাবারের প্রয়োজন হয়। আল্লাহু আকবার বলেন। এর প্রয়োজন হয়? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? দোয়া করে দেব? একটু গভীর মনোযোগ দেন আমার দিনী ভাইয়ারা। আর হয়তো আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে 6 মাস যখন একটা সন্তান মায়ের পেটের মধ্যে পার হয় তখন তার খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দিয়েছি, যেখানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সামান্যতম জীবাণু প্রবেশ করারও সক্ষমতা নেই, ক্ষমতা নেই। যেরকম সুবহানাল্লাহ। এরকম একটি প্যাকেটের ভিতরে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দিলাম। ও বান্দা, তোমার যখন খাবারের প্রয়োজন হলো, কেন তুমি আমি আল্লাহ আমার ইবাদত করবে? কেন আমার গোলামি করবে? শোনো, পৃথিবীর কোনো মানুষ তোমার খাবারের বন্দোবস্ত করে নাই। আজকে তুমি যে নেতার পেছনে ছোট, রাত দিন এক করে ফেলো। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কতক্ষণ নামাজ নেই, 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। কতক্ষণ না কেন আমার ভাইরা? এইরকম নেতার পেছনে ছুটে তুমি তোমার জীবনটা বরবাদ করে দিলে বান্দা। কিন্তু একটা বার চিন্তা করো নাই, ওই নেতা কিন্তু তোমার মায়ের পেটের মধ্যে খাবারের বন্দোবস্ত করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মা বাবাও কিন্তু তোমার খাবারের বন্দোবস্ত করে নাই।
আমি আল্লাহ তাআলা তোমার খাবারের বন্দোবস্ত করে দিলাম মায়ের পেটের মধ্যে, কেন আমার গোলামি করবা না, কেন আমার দাসত্ব করবা না রে বান্দা? মায়ের পেটের মধ্যে তোমার খাবারটা কেমন করে দিলাম শোনো। মায়ের নাভির সাথে তোমার নাভিতে একটা তার জোড়া দিয়া দিলাম, একটা নাড়ি জোড়া দিয়া দিলাম। তোমার মা যেটা খায় ওইটাকে সেকে সেকে নাপাকগুলিকে আলাদা করে সেকে সেকে মায়ের নাভি দিয়া তোমার নাভি দিয়া তোমার পেটের মধ্যে প্রবেশ করায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমাকে তিল তিল করে বড় বানাতে লাগলাম। কেন আমার গোলামি করবে না? কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা মুখ দিয়ে খাবারটা কেন দেন নাই? আল্লাহকে দিতে পারতেন না? কতক্ষণ না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মুখ দিয়ে খাবারটা দিতে পারতাম কিন্তু দেই নাই। কারণ হলো খাবারের মধ্যে নাপাক থাকতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে ওই পবিত্র জবান দিয়া দুনিয়ায় আসার পর তুমি আমি আল্লাহ আমার পবিত্রতার নামের জিকির করতে পারো। আমার মতো পবিত্র আল্লাহর জিকির যাতে ওই পবিত্র জবান দেয়া করতে পারো, এই জন্য তোমার মুখটাকে পবিত্র রেখে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকিরের জন্য মুখটাকে পবিত্র রাখলেন। আপনি আমি সে আল্লাহর বান্দা হয়ে এই মুখ দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, আমি আমার নিজস্ব আইডি থেকে ওটা শেয়ার দিচ্ছি। সেটা হলো নীলফামারীর একজন সরকার দলীয় নেতা। নীলফামারীর, আমি নীলফামারী অঞ্চলে প্রায় এক জেলায় এক বছরে এক জেলায় প্রায় 50টির অধিক মাহফিল করছি আপনাদের দোয়ায়। এই নীলফামারী সরকার দলীয় একজন নেতা, আজকের খবর এটা, সে বলছে যে আমরা সবাই বাঙালি। তো একজন মানুষ আর একজন মানুষকে যখন ভালো আছেন এটা জিজ্ঞাসা করে, যখন আলহামদুলিল্লাহ যারা বলে তাদের জন্য আমার কষ্ট হয়। ডক্টর এভাবে বলছে, সে তো বাংলায় বলতে পারে ভালো আছি। আমার ভাইরা, আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই জবান দিয়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এটাও বাংলাদেশের কিছু নাস্তিক বেঈমানেরা সহ্য করতে পারে না। কথা বলেন আমার দিনী ভাইরা। শুধু তাই নয়, এই জবান দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেকে গালিগালাজ করে, আছে না? যেরকম আছে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার দিনী ভাইরা, আমি বোঝাতে চাচ্ছি জবানটা আল্লাহ পবিত্রতা জন্য দিয়েছেন, পবিত্র রেখেছেন, যাতে করে আপনি আমি মহান রবের জিকির করতে পারি। এজন্য এই জবানটা আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পবিত্র করে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিবেন। আল্লাহর গোলামির কয়টা কারণ বলবো? 2টি কারণ বলবো। গভীর মনোযোগ দেন। 1 নম্বর কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে এবার যখন তোমার পৃথিবীতে আসার সময় হয়ে গেল, আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, প্রায় ছোট বড় 3500-এর মতো লাথি মায়ের পেটের মধ্যে মেরে একটা সন্তান পৃথিবীতে আগমন হয়। আল্লাহু আকবার বলেন। সবচাইতে বড় লাথি মারে 35টা। ও যুবক ভাইরা, যারা মা বাবার খেদমত করো না, মায়ের কথা শোনো না, মাকে ধমক দাও, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আমার ভাইরা, আজকের বিজ্ঞান বলছে সবচেয়ে বড় লাথি সন্তান মারে 35টা। 35টা লাথি মারে। এক একটা লাথি মারে মায়ের পেটের মধ্যে এক একটা নাড়ি ছিঁড়ে যায়। একটা লাথি মেরে খাবারের রক্ত ছিঁড়ে ফেলেছে, একটা লাথি মেরে শ্রবণ শক্তির রক্ত ছিঁড়ে ফেলেছে, দৃষ্টি শক্তির রক্ত ছিঁড়ে ফেলেছে। এভাবে করে একটা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলো, বালতি কি বালতি রক্ত মা ঝরালো। একটা সন্তান রক্তের সাগরে ভাসতে ভাসতে পৃথিবীতে জন্মগ্রহণ করলো। আমার দিনী ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
ওই জন্মগ্রহণ করার পর পৃথিবীতে যখন তুমি আসছো, কেন আমার গোলামি করবা, কেন আমার দাসত্ব করবা? শোনো, ওই সময় পৃথিবীতে আসার পর ও বান্দা, তোমার মুখের মধ্যে কোনো দাঁত নাই। দাঁত ছিল? জোরে বলেন না ছিল। দাঁত নাই রে বান্দা। মায়ের পেট থেকে তুমি খাবারের লাইনটা ছিঁড়ে দিয়ে আসছো লাথি মেরে। দুনিয়া আসার পর তোমার খাবার দরকার। ও বান্দা, ট্যাটা করে কান্না ছাড়া তোমার কোনো উপায় নাই। তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন যদি শক্ত খাবার তোমাকে এনে দেয়, তুমি খেতে পারবা না, কারণ দাঁত নিয়ে আসো নাই। ও বান্দা, দুনিয়া আসার পর তুমি খাবা কি? ও বান্দা, এর বন্দোবস্ত আমি আল্লাহ করে রেখেছি। বান্দারে, মায়ের পেটের মধ্যে খাবারের একটা লাইন তুমি ছিঁড়ে দিয়ে পৃথিবীতে এসেছো। বান্দারে, চোখ দুটো খুলে তাকা দেখ, মায়ের পেটের মধ্যে একটা লাইন ছিঁড়ে তুমি পৃথিবীতে এসেছো। আমি আল্লাহ দুনিয়া আসার আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাবারের জন্য ডবল লাইন চালু করে দিয়েছি। কেন আমার গোলামি করবা না? কেন আমার দাসত্ব করবা না? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি। ও বান্দা, আমার ভাইরা, আজকের চিকিৎসা বিজ্ঞান বলছি, একটা মায়ের বুকের স্তনের, প্রত্যেকটি স্তনের বোটার ভিতরে 32টা সূক্ষ্ম ছিদ্র আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা ছিদ্র? 32টা সূক্ষ্ম ছিদ্র আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর একটা ছিদ্র দিলেই তো হয়ে যেত, শোষণ দেওয়া মাত্রই আমরা দুধ খেয়ে বড় হতে পারতাম, কিন্তু আমার আল্লাহ 32টা সূক্ষ্ম ছিদ্র কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 32টা সূক্ষ্ম ছিদ্র এই কারণে দিলাম। ও বান্দা, তুমি যখন দুনিয়ার জমিনে আসছিলা, তোমার হার্ট ছিল নরমাল, কচি হার্ট, সেনসিটিভ হার্ট। তোমার কণ্ঠনালীটা ছিল চিকন, তোমার কিডনিগুলো ছিল কচি, সব কিছু দুর্বল ছিল। ও বান্দা, এরকম সময় আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়া চোষণ দেওয়া মাত্রই দুধটা তোমার কণ্ঠনালীতে দিতাম, কণ্ঠনালী অ্যাটাক হয়ে তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া আসার সাথে সাথে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চাই নাই। এই জন্য মায়ের বুকের প্রত্যেকটা স্তনের বোটার ভিতরে 32টা সূক্ষ্ম ছিদ্র দিয়া আস্তে করে শোষণ দেওয়া মাত্রই যাতে করে তোমার পরিমাণ মতো দুধ তোমার কণ্ঠনালীকে সেভ করে তোমার পেটের মধ্যে যে তিল তিল করে তুমি এভাবে আস্তে আস্তে বড় হতে পারো, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা না? আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে কেমন করে তৈরি করলাম, 3.5 হাত বডির দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আজকে আপনি বুঝতেছেন না, যুবকেরা আস্তে করে বসে যান, মেহরবানি করে আলোচনা শোনার চেষ্টা করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যুবকদের আবার একটার সময় ছুটি দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, আজকে আবার কিসের ফাইনাল খেলা? আচ্ছা, যাই হোক, আমার দিনী ভাইরা, আমরা সংক্ষিপ্ত সময় ছেড়ে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? খুব মনোযোগ দিবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা যে বিষয় নিয়েছি, বিষয়ের উপরেই আমরা বলবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেন। যে কথা বলতেছিলাম আমার ভাইরা, একজন মানুষ, আজকে বিজ্ঞান বলছে, তার সুস্থ মানুষের শরীরের ভিতরে 2.5 কোটি টাকার সম্পদ আল্লাহ না চাইতে এমনিতে দিয়েছেন। আল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার 3.5 হাত বডির ভিতরে 2.5 কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ একটা হলে হয়ে যেত, হতো না? হতো কিনা বলেন? একটা হলে হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিলেন, চোখ 2টা দিলেন, এরপরে হাত কিন্তু একটা হলে চলে যেত, আমার আল্লাহ পাক দিলেন 2টা। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, কিডনি কিন্তু একটা হলে চলে যায়, আমার আল্লাহ দিয়েছেন 2টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, চোখ আল্লাহর নিয়ামত, কেন আপনি আল্লাহর গোলামি করবেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন আমার ভাইরা। সবাই একটু আমার দিকে খেয়াল করেন, সবাই শাহাদাত আঙ্গুলিটা উঁচু করেন ডান হাতের।